প্রথম আলাপেই স্রোতকে দেখা মাত্রই স্রোতের প্রশংসায় ভাসালো সৌভিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিক এবং স্রোত একে অপরের মুখোমুখি দাঁড়ানো মাত্রই স্রোত একবারও সৌভিকের দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে থাকে। ওদিকে রাই বলতে থাকে, বৌমনি দেখেছো একবার তোমার ননদিনীর দিকে? ও এক বিন্দুও তাকালো না সৌভিকের দিকে। কিন্তু এখানে কিন্তু সৌভিক ওর অভিনয়টা ভালোই চালিয়ে যাচ্ছে। কি বলো? ওদিকে এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ রাই, আমার তো মনে হচ্ছে যে খুব সম্ভবত আজই না সার্থক নিজের মনের কথাটা বলে ফেলে, বা স্রোতও বলতে পারে, বলা যায় না। এ কথা বলা মাত্র সৌভিকের বাবা বলতে থাকে সার্থকের বাবার কাছে যে আপনি যেরকমটা বলেছেন তার থেকে কয়েক গুণ সুন্দর ও বাস্তবে, জানেন তো। আর এরকম মেয়েকে কেউ পছন্দ না করে থাকতে পারে? আর ওর মতন মেয়েকে তো এক ঝলকেই সকলে দেখে ভালোবেসে ফেলবে, এতটাই মিষ্টিও। কি স্রোত মা, তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমি অনেক বড় একটা ডাক্তার হতে চাই, আর তার জন্য আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, দিনরাত পরিশ্রম করছি। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ভালোই তো, আবার চাটাং চাটাং উত্তর দিচ্ছ, ঠিক আছে, চুপ করে থাকলে কি হতো? কি দরকার ছিল ওদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার? ওদিকে সৌভিক বলতে থাকে যে স্রোত, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে প্রয়োজন পড়লে কিন্তু তোমাকে আমার সাথে অ্যাব্রডেও সেটেল হয়ে যেতে পারে। কি রায় দিদিভাই, আপনাদের নিশ্চয়ই আপত্তি নেই এটাতে? ওদিকে এই কথা বলা মাত্রই সার্থক ইন্টারাপ্ট করে বলতে থাকে যে কী বলছো এইসব সৌভিক? বলো তো, ওর মোটেও বাইরে সেটেল হওয়ার কোনো প্ল্যান নেই। তুমি শুধু শুধু বললেই কি হয়ে গেলো নাকি? আর প্রথমে তো তুমি বলেছিলে যে না তুমি দেশেই থাকবে, তাহলে এখন হঠাৎ করে এসব কথা কেন বলছো বলো তো? শুধু শুধু ওর ক্যারিয়ারটাকে এরকমভাবে বরবাদ করার জন্য কেন উঠে পড়ে লেগেছে? ওদিকে সৌভিক বলতে থাকে আচ্ছা সার্থক দাদাভাই, একটা কথা বলো তো, কথাগুলো তো আমি স্রোতকে বলছি, তাহলে তুমি কেন বারবার স্রোতের হয়ে কথার উত্তরগুলো দিচ্ছ বলো তো? ওদিকে সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা সার্থক, তুই কেন বারবার করে ওদের কথার মাঝখানে কথা বলছিস বলতো? ওদিকে সৌভিকের বাবা বলতে থাকে যে থাক না, মনে হয় হবে ও স্রোতের টিচার বিধায় ও মনে করে যে ও স্রোতকে ভালো জানবে। কি স্রোত সেরকমটাই তো? তখন স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে সত্যকার অর্থেই সার্থক স্যার শুধু মুখে বলে না, সে সব থেকে বেশি আমাকে বোঝে। ওদিকে রাই বলতে থাকে যে না সৌভিক, আসলে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই ওকে বাইরে দেওয়ার, কারণ বুঝতেই তো পারছো ছোট্ট একটা মেয়ে আমাদের, আর সেই মেয়েটাকে যদি এতটা দূরে আমরা পাঠিয়ে দিই তাহলে আমরা কাকে দেখে থাকবো বলো তো? মা তো একবারে জীবিত অবস্থায় মৃত মানুষের মতন বাঁচবে, সেটা আমাদের পক্ষে মোটেও সম্ভব না। ওদিকে সার্থক মনে মনে ভাবতে থাকে যে ডাক বাবা, ভালো হয়েছে, কিছু একটা তো এমন হলো যার ফলে কি না এবার অন্তত বিয়ের আটকে যেতে পারে, এখানে কথাটা আর আগে বাড়বে না। ওদিকে সৌভিকের বাবা বলতে থাকে যে আহা রাই, তুমি এখনই সব কিছু কেন ভেবে ফেলছো বলো তো? যথেষ্ট পরিমাণে সময় আছে, এখনও তোদের বিয়ের পাকাপাকি কথাও আমরা বলিনি, তাই না? যখন হবে তখন না হয় আমরা সেই বিষয়টা নিয়ে ভাববো। তখন সার্থক বলতে থাকে কিন্তু পরের ভাবার প্রশ্ন কেন উঠছে এখানে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না, যেখানে কিনা এখনই আমাদের মতে মিলছে না। ওদিকে সার্থক বলতে থাকে স্রোতকে যে স্রোত, তুমি এখনও চুপ করে থাকবে? তুমি কিছু বলছো না কেন বলো তো? এখানে তো সকলে মিলে তোমার ভবিষ্যৎ নিয়েই ডিসকাশন করছে, এখনও যদি তুমি তাহলে চুপ হয়ে থাকো তাহলে তোমার ভবিষ্যতের কথা কী ভাববে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে কেন, আঙ্কাল আছে তো, আঙ্কাল আমার ভবিষ্যতের কথা যে ভেবেই যা কিছু বলবে সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমার যথেষ্ট পরিমাণ আঙ্কালের উপরে আশ্বাস আছে। এই কথা বলা মাত্র সার্থক আবারও বলতে থাকে যে ওফ স্রোত, তুমি কেন বারবার করে একই ভুল করছো? বাবার উপরে ছেড়ে দিয়ে তো তুমি দেখতে পারছো যে বাবা তো তোমার জীবনটাকে উচ্ছন্নে পাঠানোর জন্য একবার উঠে পড়ে লেগেছে, তা সত্ত্বেও তুমি কেন বারবার করে বাবাকেই বিশ্বাস করছো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।